আসার দিকে গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো পুকুর, নাম জলপুকুর। দিনে এর জল ছিল আয়নার মতো পরিষ্কার, কিন্তু রাত হলেই কুয়াশা আর নীরবতা নেমে আসত। গ্রামের লোকেরা বলতো পুকুরটায় ভূত থাকে। শোন পুটি, ওই জলপুকুরে রাত ৮টার পর যাস না। যে যায় ভূত জলে টেনে নেয়। আরে ঠাকুরমা, ভূত বলে কিছু নেই, আমি নিজেই দেখে আসব। ওরে ভাব, উল্টোপাল্টা ভাবিস না। পরের দিন রাতেই সাহসী পুটি হাতে শুটকি মাছ নিয়ে চলে গেল জলপুকুরে। কেউ কি আছো জলপুকুরে? আমি পুটি, মাছ এনেছি, তুমি ভূত হলে সামনে এসো। কে? পুটি এসেছিস? কেউ আমাকে মনে রাখে না, মাছ পেলে ভালো লাগে। হ্যাঁ, আমি পুটি, তুমি আমার নাম জানলে কিভাবে? আমি সবার নাম জানি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ভূতদা। তুমি কি ভয় দেখাও? না রে মা, শুধু গল্প করতে চাই। এই নাও মাছ, আজ বাড়ি যাই ভূতদা। কি গো পটুদা, আজ পটল খেতে যাওনি? হ্যাঁ রে ভাই, আমার পটল গাছ শেষ। রাতে পাহারা দিয়েও কিছু দেখা যায় না। এই কাজ জলপুকুরের ভূতেরই। গ্রামের লোকে ভূতদাকে পটল চোর ভাবছে, কিন্তু আমি তো জানি ভূতদা পটল চুরি করেনি। ভূতদা, ভূতদা, কোথায় তুমি? সবাই তোমার নামে দোষ দিচ্ছে। আমি তো মাছ খাই, পটল না। সবাই আমার পটল চোর ভাবছে। চল পুটি, আমরা চোর ধরি। পুটি ঠাকুমার ঘর থেকে নেট আর দড়ি জোগাড় করল। ভূতদা বন থেকে শুকনো পাতা জোগাড় করল। রাতে মাটির এক কোণায় ভূতদা আর পুটি ফাঁদ পাতল। নেটটা মাটিতে পেতে তার ওপর শুকনো পাতা ছড়িয়ে দিল, যাতে কেউ এলেই শব্দ হয়। ভূতদা লুকিয়ে রইল গাছের ওপরে। কে কোথায় আছো? চোর, চোর। ভূতদা উড়ে গিয়ে চোরকে ধরে ফেলেছে। এবার তুই বাঁচবি না। এ তো পাশের গ্রামের হরি বলব। ভূত তো কিছু করেনি। এ তো মানুষ চোর। ভূত কিছু করেনি, হরিবল্ব পটল চুরি করেছে। ভূতেরও ভালো মন হয় যদি কেউ বিশ্বাস করে। ভূতদা, ভূতদা, দেখো, তোমার জন্য আজ অনেক শুটকি মাছ এনেছি। তোমাকে আর কেউ দোষ দেবে না, চোর ধরা পড়েছে। হ্যাঁ, তুই আমার একমাত্র বন্ধু পুটি। আজ থেকে তুই আমার নাতনি। পুটি ভূতদার সাথে রোজ দেখা করে গল্প করে। তারা দুইজন দুইজনের যেন পরম আত্মীয়।